আমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না। আলাদা একটা ব্যাড স্মেল আসে, অথবা তরকারি একদমই টেস্টি হয় না। এইভাবে একবার রান্না করে দেখুন, সবাই তরকারি একদম চেটে পুটে খাবে। প্রথমে আমি একটি বোলে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা এখানে একটা লিকুইড পেস্ট তৈরি করব। তার জন্য লাগবে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর সাথে লাগবে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা অনেকটা গ্রেভি হয় এবং খেতে অনেক মজা লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ সজের গুঁড়া, পরিমাণ মতো লবণ। রান্নাতে আমরা যে যে বাটা ও গুঁড়া মশলা ব্যবহার করব সেগুলোই এখানে দিয়ে পানি দিয়ে একটা পাতলা একটা পেস্ট তৈরি করে নিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিব। একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব যাতে ভিতরে কোনো দলাভাব না থাকে। মিশ্রণটি ভালো মতো তৈরি হয়ে যাওয়ার পরে এই বাটি সহ আমরা এখন একটা সাইডে রেখে দিব। তখন লিকুইড পেস্টটা ঠিক এরকম একটা স্ট্রাকচার চলে আসবে। এরপরে চুলায় কড়াই বসিয়ে কড়াইটি হালকা গরম করার পরে পরিমাণ মতো তেল দিয়ে 5-6টা এলাচ দিয়ে দিব 2-3 টুকরা দারচিনি। এর সাথে দিয়ে দিব একটা কালো এলাচ এবং সাথে দিয়ে দিব 2টো তেজপাতা। মশলাগুলো হালকা আঁচে ভেজে নিব। এখন এই পর্যায়ে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প কিছু জিরা। এই সময় চুলার ফ্লেমটা একদম লো হিটে থাকতে হবে। হালকা ভাজি করার পরে এখন দিয়ে দিব এতে 1 কাপ পেঁয়াজ কুচি। এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু এটা ভুনা রেসিপি। চুলার ফ্লেমটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালো মতো এটা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, সেই ক্ষেত্রে মশলাগুলো পুড়ে একটা ব্যাড স্মেল তৈরি হবে। বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণে ঝোলটা একদমই পাতলা থাকে না। রান্নার শেষের দিকে পেঁয়াজগুলো গলে খুব ভালো মতো এটা ঝোলের সাথে মিশে যায়। এখন হালকা ভাজি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা কিছু আলু। এই পর্যায়ে পেঁয়াজগুলো লাল হওয়ার আগে আলুগুলো দিতে হবে। পেঁয়াজ লাল হওয়ার পরে যদি আলুগুলো দেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আলুটা ভালো মতো ভাজি হওয়ার আগেই পেঁয়াজটা পুড়ে যাবে। সেই ক্ষেত্রে তরকারিটা একদমই তেতো লাগতে পারে। আলুর সাথে পেঁয়াজগুলো দেখেন খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আগে থেকে পেস্ট করে রাখা গুঁড়া ও বাটা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিব। এখন খুব সুন্দরভাবে এই মিশ্রণটার সাথে আলু ও পেঁয়াজ ভাজির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার বাসাতেও ব্রয়লার মুরগি খেতে কেউ পছন্দ করে না। কিন্তু যেদিন এইভাবে রান্না করি সেদিন সবাই খুবই পছন্দ করে এই তরকারিটা খেতে। মশলাটা হালকা একটু ভাজি করে নেওয়ার পরে অল্প একটু পানি অ্যাড করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করার পরে খুব ভালো মতো এটা মিক্স করে নিব। মশলাটি ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো এটি সেদ্ধ করে নিব। কষানোর পরে যখন এক পর্যায়ে দেখবেন উপরের দিকে এরকম তেল উঠে আসছে, ঠিক স্প্যাচুলার উপর যেরকম দেখতে পাচ্ছেন, তখনই বুঝতে হবে যে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দিব। এখানে পরিমাণে 1 কেজির মতো ব্রয়লার মুরগির মাংস আছে। মশলাগুলো ঢেলে দেওয়ার পরে মাংসর সাথে খুব ভালো মতো এই মশলাগুলো মিক্স করে নিব। খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে এটা 5 মিনিটের জন্য কুক করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে মাংসগুলো আবার ভালো মতো নেড়ে দিব। এই টাইমিংয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস কষানো যতটা ভালো হবে তরকারি খেতে ততটাই সুস্বাদু লাগবে।
এই প্রসেসিংয়ে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কুক করে আবার ঢাকনাটি খুলে এবার কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখন কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে তরকারিটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও 2-3 মিনিটের জন্য এটা ভালো করে কষিয়ে নিব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তরকারিতে ঝোল দেওয়া বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে অতিরিক্ত জাল করতে হবে। এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখুন আমার রান্নাটি শেষ হয়ে গেছে। আলু দিয়ে ব্রয়লার মুরগির ভুনা। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা আর তরকারির ঝোলটা কতটা গ্রেভি লাগছে। রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।